হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি নোকিয়া 105 ফিচার ফোন। তো আমি এই ফোনটা দারাজ থেকে কিনছি। তো দারাজ এইভাবে আমাকে প্যাকেট করে পাঠাইছে, একটু চাপাচাপি খেয়ে গেছে। ফোনটা আমি খুলতেছি। তো এত বড় প্যাকেটের মধ্যে শুধু এই ফোনই আছে। বক্স কন্টেন্টের দিকে দেখি, তাহলে উপরে লেখা আছে নোকিয়া 105 এবং নিচের দিকে লেখা আছে 4th এডিশন। সাইডেও লেখা আছে নোকিয়া 105 ডুয়েল সিম 4th এডিশন। এবং পিসের দিকে যদি দেখি, তাহলে পিসে উপরের দিকে লেখা আছে নোকিয়া 105 ডুয়েল সিম। এখানে 3টা কালারের হয়, সেই 3টা কালারের ছবি দেওয়া আছে। এবং উপরে লেখা আছে আপ টু 14.4 আওয়ার, পাশে লেখা আছে অবলিক দিয়ে 18.2 দিন। তো এর নিচে লেখা আছে টক টাইম, তার পাশে লেখা আছে স্ট্যান্ড বাই। মানে আপনি যদি একটানা 14 ঘন্টা কথা বলতে পারবেন। আর যদি আপনি ফোন ব্যবহার না করেন এবং ডিসপ্লে বন্ধ অবস্থায় থাকে, তাহলে 18 দিনের মতো চার্জ হবে। তো এই চার্জ আসলে কেউই পায় নাই। এর পাশাপাশি এখানে আছে এলইডি টর্চ লাইট, 1.77 ইঞ্চি ডিসপ্লে। স্টোরেজে আপনি আপ টু 2000 কন্টাক্ট সেভ করে রাখতে পারবেন। মাইক্রো ইউএসবি চার্জার আছে, এফএম রেডিও আছে, এর জন্য আপনার ইয়ারফোন থাকা লাগবে। এবং ফ্রি গেম আছে। আর বক্স কন্টেন্টের মধ্যে আছে, মানে প্যাকেটের মধ্যে আছে একটা মোবাইল ফোন, ব্যাটারি, ডকুমেন্টেশন আর একটা চার্জার। ইংরেজিতে ছোট ছোট করে অনেক কিছু লেখা আছে এবং পাশে আরবিতে। এর পাশাপাশি বক্সের আর এক সাইডে লেখা আছে ম্যানুফ্যাকচার বাই HMQ গ্লোবাল ও ওয়াই, আর প্লেস অফ ম্যানুফ্যাকচারার ভিব্রান্ট সফটওয়্যার বিডি লিমিটেড। তো এটা দেখছেন যে ম্যানুফ্যাকচার হয়েছে বাংলাদেশে। তো এখন আমি যদি এই বক্সটাকে আনবক্সিং করি, তো প্যাকেটটা আমি খুললাম। প্যাকেটটা খুললেই এখানে নোকিয়া ফোনটা একটা পলিথিনের মধ্যে ঢোকানো ছিল। তো ফোনটাকে আমরা পাশে রাখতেছি, আগে বক্সের ভিতরে কি কি আছে সেটা দেখি। এর মধ্যে আছে একটা ব্যাটারি, 800 mAh এর ব্যাটারি, 3.7 ভোল্টের। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং ব্যাটারিটা তৈরি হয়েছে মেড ইন চায়না এবং ব্যাটারির উপরে নোকিয়ার ব্যান্ডিং করা আছে। তো ব্যাটারিটা আমরা পাশে রাখতেছি। তো এর মধ্যে আছে নোকিয়ার অরিজিনাল চার্জার। তো চার্জারের উপরে একবারে খোদাই করে নোকিয়ার ব্যান্ডিং করা আছে। আর চার্জারের ভোল্টেজ যদি আমরা দেখি, আউটপুট আছে 5 ভোল্ট, 0.55 অ্যাম্পিয়ার, 2.75 ওয়াট এবং ইনপুট ভোল্টেজ 100 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্জ মধ্যে এটা চলবে। তো চার্জারটা আমরা পাশে রাখতেছি। আর এর মধ্যে আছে ডকুমেন্টেশন, কিভাবে আপনারা ফোনটা ব্যবহার করবেন। এখানে ডিটেলস বাংলাতে লেখা আছে, যেহেতু এই ফোনটা বাংলাদেশেই তৈরি হয়েছে, এর জন্য এখানে ম্যানুয়াল আপনি বাংলাতে পেয়ে যাবেন। আর এর পাশাপাশি আর একটা ওয়ারেন্টি কার্ড আছে। ওয়ারেন্টি কার্ড আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কাস্টমারের নাম, কবে পারচেস করছেন এবং আইএমই নাম্বার। এরপরে এর পিছের দিকে দেওয়া আছে কোথায় কোথায় নোকিয়ার সার্ভিস সেন্টার আছে। তো এই গেল বক্স কন্টেন্ট। এখন আমরা যদি ফোনটা অন করে দেখি, তো আমরা এখন ফোনের দিকে তাকাইলে উপরে নোকিয়ার ব্যান্ডিং করা আছে নোকিয়া। আর নোকিয়ার এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি সবচেয়ে পপুলার ফোন। পিসের দিকেও নোকিয়ার ব্যান্ডিং করা আছে। উপরের দিকে 3.5 mm এর একটা হেডফোন জ্যাক আছে। আর এখানে এলইডি টর্চ লাইট, এরপর আছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। আর ডিসপ্লে দেখছেন 1.7 ইঞ্চের ডিসপ্লে এবং ডিসপ্লে চারপাশে ব্রেজেল অনেক বেশি। এটা সমস্যা নাই, কারণ এখানে তো কোনো মিডিয়া প্লে হবে না, শুধুমাত্র কল করা এবং কল রিসিভ করা, ক্যালকুলেটর ব্যবহার করা। এই জন্য আসলে এই ফোনটা মানুষ কেনে। যে একটা আমার স্মার্টফোন আছে, স্মার্টফোনের পাশাপাশি এই ফোনটা আসলে ব্যবহার করে। তো আমরা এখন ফোনটা খুলতেছি। এই নিচের দিকে দেখবেন যে একটা ছোট্ট ফাঁকা জায়গা আছে, এখানে আঙ্গুল দিয়ে চাপ দিলেই ফোনটা খুলে যাবে। খোলার পর এখানে বাম পাশের দিকে SIM1, ডান পাশের দিকে SIM2, আর উপরে লেখা আছে HM গ্লোবাল বাই মেড ইন বাংলাদেশ। এখানে মেড ইন বাংলাদেশ আমি আগেই বলছিলাম যে প্যাকেটের গায়ে লেখাইছিল মেড ইন বাংলাদেশ এই ফোন। এখন আমি ব্যাটারি লাগাচ্ছি। ব্যাটারি লাগানোর জন্য এখানে দেখবেন যে একটু কাটা অংশ আছে, এই উপরের দিকে কাটা অংশ, এবং এখানে একটু গ্যাপের মতো আছে। তো এই কাটা অংশ এই গ্যাপের সঙ্গে এরকম মিক্সড হয়ে যাবে। আবার আপনি চাইলে পিন খেয়াল করতে পারেন, এখানে 3টা পিন আছে। আবার ব্যাটারি এই সাইডে 3টা পিন আছে।
তো এই দুইটা হচ্ছে মিলায়ে এরকম চাপ দিয়ে লাগাই দিলেই, কাভার লাগাই ফেললেই এবং এই পাওয়ার বাটনে চাপ দিলে সেটা অন হয়ে যাবে। অন করার পরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন। আপনি ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সিলেক্ট করতে চান ইংলিশ না বাংলা? তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করতেছি। এরপরে টাইম সেট করতে বলতেছে, তো আমি এখন টাইম সেট করব না, কেটে বেরোয় গেলাম। তো এটা হলো হচ্ছে নোকিয়া ফোনের ডিসপ্লে। এই গো টুর মধ্যে আসলে আপনারা হচ্ছে বিভিন্ন শর্টকাট পেয়ে যাবেন, যেরকম লক করতে পারবেন ফোন, সেটিং পাবেন, অ্যালার্ম ক্লক পাবেন, ফ্ল্যাশ লাইট পাবেন, রেডিও পাবেন, তারপর হচ্ছে স্নেক গেম পাবেন, ক্যালকুলেটর পাবেন, লেফট কি অপশন পাবেন, আর এর পাশাপাশি ডান পাশে আছে অ্যালার্মের অপশন। এখান থেকে আপনারা অ্যালার্ম সেট করতে পারবেন, মানে বেসিক যে সেটিং গুলো দরকার হয় সেই সেটিং গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর মেনুর মধ্যে আছে যাবতীয় সেটিং। এখানে আপনারা কল লগের অপশন পাবেন, এরপর আছে কন্টাক্ট লিস্ট, এরপর আছে অ্যালার্ম সিলেক্ট করার, তার নিচে আছে ফ্ল্যাশ লাইট, তার পাশে আছে মেসেজ, তার পাশে আছে রেডিও, এটা হেডফোন জ্যাক ছাড়া কাজ করবে না। এর পাশে আছে ক্যালকুলেটর, তারপরে ক্যালেন্ডার, তারপরে স্নেক গেম, এটা নোকিয়ার অনেক পপুলার একটা গেম। তার নিচের দিকে আরো কয়েকটা গেম আছে, এগুলো আনলক করা লাগে। তো এই হলো নোকিয়া সেট। যারা হচ্ছে কম টাকার মধ্যে প্রিমিয়াম সেট কিনতে চান তাদের জন্য আসলে নোকিয়া অনেক ভালো হবে, কারণ নোকিয়ার কল কোয়ালিটি অনেক ভালো হয়। আপনার কাছে একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের পাশাপাশি আপনি যদি একটা সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করতে চান তাহলে নোকিয়া এই ফোনগুলা অনেক ভালো হবে। আমার কাছে অলরেডি একটা ফোন আছে, এই যে ব্ল্যাক কালারের। তো আমার এক হচ্ছে পরিচিত ভাইয়ের জন্য আসলে এটা কেনা দারাজ থেকে। তো আমার এই সেটটা দিয়ে কখনোই একটানা 13-14 ঘন্টা কিংবা 2-3 ঘন্টা কথা বলা হয় না। নর্মালি যে 1-2 মিনিটের জন্য ফোন আসে সেই ফোনটা এই সেটটি রিসিভ করা হয় এবং কল করা হয়। এর জন্য আসলে এই নোকিয়া ফোনটা ব্যবহার করা হয়। তো একবার চার্জ দিলে মোটামুটি 3 দিনের মতো কিংবা 3 দিনেরও বেশি চার্জ যায় আমার এটাই, যেহেতু খুব বেশি ব্যবহার হয় না। এই সেটের হচ্ছে সুবিধা কি? সুবিধা হলো যে আপনি খুব সুন্দর ক্লিয়ার কথা বলতে পারবেন। আর অসুবিধা হলো এই সেটে মানে এফএম রেডিও ছাড়া আর আপনি আর কোনো অপশন পাবেন না। এর মধ্যে একটা নর্মাল ক্যামেরাও নাই, এসডি কার্ডও আপনি ব্যবহার করতে পারবেন না, গানও শুনতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, শুধুমাত্র কথা বলতে পারবেন। তো আপনার যদি কোনো কথা বলার জন্য সেট প্রয়োজন হয় এবং ব্যান্ডের সেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা নোকিয়ার মেড ইন বাংলাদেশ এই সেটটা ব্যবহার করতে পারেন। এবং আপনার বাসায় যদি কোনো বয়স্ক মানুষ থাকে যে শুধু কল ধরতে পারবে এবং কল করার জন্য সেট লাগবে, তাদেরকেও এই সেটটা কিনতে পারেন। নোকিয়া ফোন হলো বিশ্বস্ত ফোন, এটা সহজে নষ্ট হয় না এবং এই ফোনগুলো অনেক দিন টিকে এবং কল কোয়ালিটিও অনেক ভালো হয় এবং নেটওয়ার্কও অনেক ভালো হয়। এবং এই ফোনটা অনেক পপুলার ফোন, অনেকজনের কাছে এই ফোনটা আপনারা দেখতে পাবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নোকিয়ার বক্স কন্টেন্টে কি কি থাকে, কিভাবে আপনারা এই ফোনটা ব্যবহার করবেন এবং কি কি সুবিধা আছে অসুবিধা আছে বিস্তারিত বলার চেষ্টা করছি। তো ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।